আজকে মূলত তাকে গুলি করার মধ্য দিয়ে টার্গেটটা সুনির্দিষ্ট করা হয়েছে। শেখ হাসিনার সন্ত্রাসী বাহিনী এই দেশে কাদেরকে তারা রাখবে, কাদেরকে তারা রাখবে না বলে কার্যত যেটা তারা ঘোষণা করেছে। আপনারা দেখেছেন লন্ডনে বসে বিভিন্ন জায়গায় তাদের প্রতিনিধিরা যেটা ঘোষণা করেছে যে তারা একটা সশস্ত্র যুদ্ধ করবে বাংলাদেশে। ফলে একটা সশস্ত্র যুদ্ধেরই প্রথম নমুনা তারা দেখালো, যেটা হলো এই কায়দা। একটা গুপ্ত ঘাতকের মতো আমাদের অত্যন্ত প্রতিভাবান এবং অত্যন্ত জনগণের প্রতি যার অঙ্গীকার অত্যন্ত গভীর এবং অত্যন্ত যুক্ত, তাকে গুলি করা যায়। ফলে ব্যাপারটাকে আপনারা যদি শুধুমাত্র একটা আইনি একটা অপরাধ আকারে বিচার করেন, সাংবাদিকরা এবং বাংলাদেশের জনগণ এবং আসিফ নজরুল কিংবা ডক্টর ইউনূস, তাহলে তারা মারাত্মক বলবে। এটা নিছকই একটা বিচ্ছিন্ন অপরাধ নয়। 5ই আগস্টের পরে যেটা আমি একটু আগে বললাম, সাংবিধানিক প্রতিবিপ্লব, মানে সংবিধানের কথা বলে হাসিনাহীন হাসিনা ব্যবস্থা কায়েম রাখা। আমি আবার বলি, ছত্রাক শহর হাসিনাহীন হাসিনা ব্যবস্থা, ফ্যাসিস্ট ব্যবস্থায় কায়েম রাখাটা হয়েছে 8ই অগাস্টে। যখন আপনি কি হয়েছে যে এই পুরনো শেখ হাসিনার সংবিধান রক্ষা করার শপথ নিয়ে এই উপদেষ্টা সরকার গঠিত হয়েছে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। এই যে আমি উপদেষ্টা সরকারটা বললাম, এই কথাটা আপনি খুব ভালো করে মনে রাখবেন, কারণ আপনার অধিকাংশ সাংবাদিক সবসময় অন্তর্বর্তীকালীন সরকার কথাটা বলেন। অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার এটা একটা হেটরিক, মানে এটা একটা মানুষকে ধোঁকা দেওয়ার জন্য এই কথাটা বলা হয়। অন্তর্বর্তী সরকার তাকে বলে যখন একটা পুরনো ব্যবস্থা যখন ভেঙে গেছে, চলে গেছে, জনগণ যেটা উৎখাত করে দিয়েছে এবং জনগণ নতুন করে আবার নতুন ব্যবস্থা তারা কায়েম করবে, তার জন্য যখন নতুন প্রক্রিয়া শুরু করে, সেই প্রক্রিয়া পরিচালনার দায়িত্বে যারা থাকে তাদেরকে বলা হয় অন্তর্বর্তীকালীন সরকার। কারণ এটা বিচ্ছিন্ন অপরাধ, কারণ আপনি সন্ত্রাসের কাঠামো আপনি কিন্তু রেখে দিয়েছেন। একই সঙ্গে বাইরে থেকে বাংলাদেশের বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা করা হলো যে একটা এই আমাদের গণঅভ্যুত্থানের একজন সৈনিককে, সামনের সারে একজন সৈনিককে আপনি গুলিবিদ্ধ করেছেন। এটা কিন্তু একটা সত্যিকার অর্থে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। ফলে এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আপনারা মনে রাখবেন যে আপনারা যখন 8 তারিখে যখন শপথ গ্রহণ করা হয়েছিল, তখন আপনারা আমার যার বক্তব্য শুনেছেন, আমি বারবারই সাবধান করেছি যে এর ফলে যেটা ঘটবে বাংলাদেশে, সেগুলো বাংলাদেশের চরম বিশৃঙ্খলার মধ্যে এবং কার্যত একটা গৃহযুদ্ধের মধ্যে প্রবেশ করবে। এবং হাদিকে গুলি করে হত্যার চেষ্টাটা মূলত তারই প্রথম নমুনা। ফলে আমি আপনাদের সামনে আমার নিজের বিবেক নিয়ে আমরা ভাববৈঠকি গণঅভ্যুত্থান সুরক্ষা মঞ্চ, আমি গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে একটা গণ অভিপ্রায় ব্যক্ত হয়েছে। জনগণ নতুন ভাবে নিজেদেরকে রাজনৈতিক ভাবে গঠন করতে চায়। তাহলে এই রাজনৈতিক ভাবে গঠন করবার যে সংকল্প যারা এখনো ধরে রেখেছে বিভিন্ন আন্দোলনের মাধ্যমে, বিভিন্ন প্রকার তাদের কার্যক্রমের মাধ্যমে, তাদেরকে আমরা একত্রিত করবার একটা মঞ্চ হিসেবে আমরা কাজ করি। বিভিন্ন বাংলাদেশের জেলায় বিভিন্ন ক্ষেত্রে যারা রয়েছে এখনো, তাদেরকে আমরা চেষ্টা করি যুক্ত রাখতে। ফলে তাদের সকলের পক্ষ থেকে আজকে আমি আপনাদের সামনে এসে আবারও আপনাদেরকে সাবধান করছি যে বাংলাদেশে আসলে অত্যন্ত জটিল একটা পরিস্থিতির মধ্যে সে প্রবেশ করেছে।